السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال: يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا. وقال: الحج المبرور ليس له جزاء إلا الجنة. وقال تعالى: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. صدق الله العظيم. আল আমান ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক ও আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আগামী দিনের ভবিষ্যৎ জাতির রাহবার আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের বিষয় হজের তাৎপর্য ও আমাদের শিক্ষা, উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আমার বিষয়টিকে 4 ভাগে বিভক্ত করেছি। 1, হজ কি; 2, হজের গুরুত্ব; 3, হজের ফজিলত; 4, আমাদের করণীয়। হজ কি? হজ হলো নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু কাজ সম্পাদনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের ইচ্ছা করা। মুহতারাম হাজিরিন, ইসলামের 5টি মৌলিক বিষয়ের মধ্যে হজ হলো অন্যতম একটি। পবিত্র কুরআন এবং হাদিসে হজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। তাই হজের গুরুত্ব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জ ফাহাজ্জু। হে মানব জাতি, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, তাই তোমরা হজ করো। অপর হাদিসে এসেছে: মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হজ করবে এবং উক্ত হজের সকল গুনাহ থেকে মুক্ত থাকবে, তাহলে সে ওই দিনের ন্যায় প্রত্যাবর্তন করবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল। অপর আরেক হাদিসে এসেছে: আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত। মুহতারাম হাজিরিন, তাই এই হজের গুরুত্বের কারণে মহান আল্লাহ তাআলা সামর্থ্যবান সকল মুসলমানের উপর হজ ফরজ করেছেন। মহান আল্লাহ তাআলা সামর্থ্যবান সকল মুসলমানের উপর হজ ফরজ করেছেন এবং পবিত্র কোরআনে ইরশাদ করেন: ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্যবান মানুষের উপর আল্লাহ তাআলার জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। অপর আরেক হাদিসে এসেছে: যে ব্যক্তির উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও সে হজ আদায় না করে মারা গেল, চাই সে ইহুদি হয়ে মারা যাক কিংবা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে কিছু আসে যায় না। মুহতারাম হাজিরিন, হজ আমাদেরকে শিক্ষা দেয় ইসলামী সাম্যের বিধান। লক্ষ কোটি মুমিন একসাথে এক আল্লাহর জয়গান গায়: লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই হজ আমাদেরকে শিক্ষা দেয় ইসলামে ঐক্যপ্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন। নেই কোনো মারামারি কাটাকাটি, নেই কোনো হানাহানি ঝগড়া ফাসাদ। কি জান্নাতি দৃশ্য! মুহতারাম হাজিরিন, তাকিয়ে দেখুন ওই আরাফার ময়দানের দিকে। হাজার হাজার নারী পুরুষ দিনরাত কাটিয়ে দিচ্ছে খোলা আকাশের নিচে, প্রভুর দরবারে কিভাবে অশ্রু ঝরে কান্নাকাটি করছে। মুহতারাম হাজিরিন, কিন্তু আজ বড় আফসোস ও পরিতাপের সাথে বলতে হয়, আজ মুসলিম উম্মাহ হজের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে গেছে। তারা পার্থিব জীবনকে মূল লক্ষ্য বানিয়ে নিয়েছে। তাই আজ মুসলিম জাতি পৃথিবীর সর্বত্র কুফর শক্তির হাতে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত হচ্ছে। মুসলমানদের রক্ত ঝরছে ইরাক, ইয়েমেন, সিরিয়া, মিশর, ফিলিস্তিন, কাশ্মীর, হিন্দুস্তান, এমনকি বাংলাদেশেও। গোটা বিশ্ব মানচিত্র আজ মুসলমানদের রক্তে রঞ্জিত। মুহতারাম হাজিরিন, তাই আসুন আমরা হজের প্রকৃত শিক্ষা লাভ করে মূল চেতনায় অনুপ্রাণিত হই। তাহলে অবশ্যই মুসলিম জাতি ফিরে পাবে পুরনো ঐতিহ্য, ফিরে পাবে সোনালী পথ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।